নমস্কার বন্ধুরা, আজকের ব্লগটা শুরু করছি একদম লাঞ্চ থালি দিয়ে। তো আজকে লাঞ্চ থালিতে একদম জবরদস্ত মেনু আছে, মানে তিনটা ফ্যামিলিতে মেম্বার, তিনজনেরই ফেভারিট জিনিস আছে। যেমন ছেলের হচ্ছে যে মাছ, আর আমার হচ্ছে যে নিম পাতালু হাতে আর সজনে শাক ভাজা। এই সজনে শাক ভাজাটা যে কত বছর পর খাচ্ছে আমার ঠিক মনে নেই, জানো তো, অনেক দিন আগে খেয়েছি। আজ গোবেলা ডাক্তার দেখাতে গিয়েছিলাম, চোখে পড়লো তাই নিয়ে আসলাম। সচরাচর সামনের এই দোকানে না আনে না, আমি এই দোকান থেকে সবজি কিনি। আর বরবাবুর সব থেকে ফেভারিট হচ্ছে যে মাছ গুঁড়ো। বললো আমি অনেক দিন মাছ গুঁড়ো খাইনি, মাছটাকে গুঁড়িয়ে পেঁয়াজ লঙ্কা দিয়ে ভালো করে মেখে দিবে। তো এই জন্যই আর কি মাছের, আর আমার সব থেকে মাছের ঝোলও আমার খুব ফেভারিট, জানো তো। কিন্তু বরমশাই যেহেতু মাছের ঝোল পছন্দ করে না, যার কারণে আমার বাড়িতে মাছের ঝোলটা খুব কমই হয়, যে কোনো সবজি বা আলু দিয়ে। আজকে যেহেতু বরমশাইয়ের ওরকম গুঁড়িয়ে দিয়েছি, তাই মাছের এই যে মাছের ঝোল করেছি পটল দিয়ে। তো তিনটা লাঞ্চই, মানে তিনটে মেনুই আমার ফেভারিট। তো কী দিয়ে খাই না কার কী দিয়ে না খাই, বরমশাই দেখেছো থালাটা একবার দেখাচ্ছি, দেখতেছো? শুকনো সাদা ভাত খাচ্ছে শুধু ওই মাছের গুঁড়ো দিয়েই, মানে মাছের গুঁড়ো থাকলে আর কিছু চাইনি। তবু দুটো পটল ভেজে দিয়েছি, কিন্তু ওটা না থাকলেও হতো। আর আমার তো নিম পাতা আলু আর শাক ভাজা দিয়েই সব ভাত খাওয়া গেছে, মাছও পড়ে রয়েছে আর পটলের ঝোলও পড়ে রয়েছে। কী আর করা যাবে, অ্যাকচুয়ালি এত কিছু থাকলে কী হয় জানো তো, সব মানে একসাথে সব খেলে আলাদা আলাদা খাবারের টেস্টটা ঠিক বোঝা যায় না, জানো তো। তো এটাই আর কি, ওই জন্য যে কোনো একটা দিয়ে খাচ্ছি, সেটা শেষ হতে আবার অন্যটা দিয়ে শুরু করছি। ওই করতে করতে দেখো সব রয়েই গেছে, আর এটা দিয়েই খাওয়া হয়ে গেছে। আর ছেলের পাতে তো আগে মাছটা দিয়ে দিতে হবে, কারণ ওর মাছ ভক্ত, মাছ চাই, বুঝতে পেরেছো? তো চলো খেয়ে নিই, হেসেলটা পরে গুছাবো। চিমটে শুদ্ধ খুলে নিয়ে পালিয়ে গেছে, দেখেছিস? ও, মেঘ উঠে গেছে, প্রচুর ঝড় উঠেছে মতো, জানি না আজকে আর হবে কি না। কালকে তো হলো নি, গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়ে কেটে গেছে, কিন্তু আজকেও প্রচুর মেঘ বসেছে। কোনো রকমে খেয়ে দিয়ে হন্তদন্ত করে শকুরটা লিখিয়ে চলে এসেছি। বাসন কোসন এখনও ধোয়া হয়নি, গিয়ে ধুবো। যা মেঘ ডাকছে কি বলি, ওরে বাপরে। তো ওর বাবাকে বললাম একটু জামা কাপড়গুলো তুলে আনো, তো কে যাবে, আমি যেতে পারবো না, ঘরের কোনো কাজ করেনি বললে। তো ওই জন্য আর বলে লাভ নেই, নিজের কাজ নিজেকে করতে হবে, বলে আগে তুলে নিয়ে আসি। প্রচুর মেঘটা বসিয়েছে, ওই পুরো গোড়া থেকেই মেঘটা বসিয়েছে, আর ডাকছে খুব। কালকেও ওই দিকেই বসিয়েছিল মেঘটা, জানো তো, আর আজকেও বসিয়েছে, দেখা যাক হবে কি না। আর আজকে না খাওয়া দাওয়া করতে অনেকটা লেট হয়ে গেছে, তার কারণে আজকে ডাক্তারখানা গিয়েছিলাম ওবেলা। এই কদিন প্রচণ্ড গ্যাস অম্বল হচ্ছে, কদিন নয় হচ্ছে, তো কিছুতেই কমছে না। ওই জন্য বরমশাই ডাক্তারখানা নিয়ে গেছিলো, আর ওখান থেকে আসতে দেরি হয়ে গেছে। দেরি ঠিক হয়নি, তাড়াতাড়ি হয়ে গেছে, ভিড় ছিল না। বাট রোদ বেরিয়েছিল সকালবেলা প্রচুর প্রচুর, তো রোদে রোদে এসে না আর ভালো লাগেনি, স্নানে যাইনি। তো কিছুক্ষণ বসে ফোন দেখে দেখে প্রায় 11:30টার সময় স্নানে গেছি, এতগুলো কেচেছি, ঠাকুর পুজো করেছি, মিলেছি, তারপর রান্না বসিয়েছি। প্রায় 12:30 বেজে গেছে। আবার শাক ছিল, শাক বাঁচতে তো দেরি হবে, ওই জন্য সব মিলিয়ে দেরি হয়ে গেছে আজকে। অন্যান্য দিন নইলে হেঁসেল মেসেল গোজ হয়ে যায় খাওয়া দাওয়া হয়ে। তো চলো, কালকেও অনেকগুলো কেচেছিলাম, সেগুলো এখন ভাজ করা হয়নি, চেয়ারের ওপর রয়েছে। আবার আজকে এতগুলো কাঁচা গোজ করে নিতে হবে। এই চেয়ারগুলো এসে না এরকমই হয়েছে, জানো তো, জামা কাপড় কাচলে সাথে সাথে গোজ হয় না, 2 দিনে 3 দিন পর গোজ হয়। আর শরীরেও যেন এনার্জি নেই, বললাম না গ্যাস অম্বলের জন্য নাকি জানি, কাজ টাজ করার ইচ্ছা নেই, জোর করে করা, গা হাত প্রচণ্ড ব্যথা। তো চলো যাই, খাওয়াটা কিন্তু খুব সুন্দর দিচ্ছে। ভেবেছিলাম বৃষ্টি হবে না, বাট ভালো বৃষ্টি হচ্ছে, দেখো। কালকের মতো ভেবেছিলাম অল্প হয়ে রয়ে যাবে, কিন্তু দেখো পুরো একদম ঝেড়ে আজকে বৃষ্টিটা হচ্ছে অনেক দিনের পর, দেখো। মাঝে মাঝে ঝড়ও দিচ্ছে, তবে একটা জিনিস কি, ওই বিদ্যুৎ চমকায়নি বলে কারেন্টটা আছে, দেখো লাইন আছে। তো চলো, এখানে হাওয়া খেতে খেতে মানে ঝোড়ো হাওয়া আর জল খেতে খেতে বাসন গ্যাস ট্যাস পোছাপুছি করে নিয়েছি, মাঝে মাঝে খুলে দিচ্ছি। এদিক দিয়ে হাওয়াটা আসছে তো, আর গুড়ি গুড়ি মানে ঝাপটা আসছে, বেশ ভালো লাগছে। অনেক দিন বৃষ্টিতে ভিজিনি, ইচ্ছা আছে একদিন বৃষ্টিতে ভিজার, বাট এমন টাইমে হয়, দেখেছো। বড় বৃষ্টিতে ভিজেছি মনে নেই, বহুদিন আগে ভিজেছি।